একটা বন্দুকের গুলি, ৭ বছরের নির্বাসন আর একটা নিষ্পাপ শিশুকে হত্যা করার পাপ প্রকৃতি যে তাকে দিয়েছিল, আর যে ভুলটার কারণে এক সময়ের অপ্রতিরোধ্য নায়ক শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই শেষ করে দিল, সঙ্গে গোটা জাতিটাকেও শেষ করে দিল। আজ জানবো আফ্রিকান সাহিত্যের সেই কালোজয়ী উপন্যাস থিংস ফল অ্যাপার্ট এর কাহিনী। থিংস ফল অ্যাপার্টে সেটিং ছিল প্রি কলোনিয়ালিজম ইন নাইজেরিয়া অফ 1819। 1890 সালে প্রি কলোনিয়ালিজম নাইজেরিয়ার কলোনিয়ালিজম ঔপনিবেশিকতাবাদের আগের ঘটনা। রিটেন 1957 নাইজেরিয়াতে এটা লেখা হয়েছিল, পাবলিশড হয়েছিল 1958 সালে। পিরিয়ড সময়কাল পোস্ট কলোনিয়ালিজম, ঔপনিবেশিকতাবাদের পরের ঘটনা। পরে লেখা হয়েছিল, জনরা ছিল ট্র্যাজেডি, পয়েন্ট অফ ভিউ থার্ড পারসনস অমনিসেন্স, মানে যে ক্যারেক্টারটা এই গল্পটা বলছে তিনি এই উপন্যাসে উপস্থিত নয়। দ্য লাইন্স হ্যাজ বিন টেকেন ফ্রম, এই যে টাইটেল থিংস ফল অ্যাপার্ট, এই লাইনটা নেওয়া হয়েছে ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং নামক কবিতা থেকে। থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যান নট বি হোল্ড। এরপরে আসি পুরো গল্পতে, স্টোরিতে। প্রথম পার্টি, ওকোনকো সাকসেস অ্যান্ড ফিয়ার। ওকোনকো ইজ এ ফেমাস রেসলার। ওকোনকো একজন বিখ্যাত মল্লবীর, যুদ্ধবিদ ছিল। অ্যান্ড লিডার অব দ্য ইগবো ভিলেজ অফ ইউমোফিয়া। ইউমোফিয়া গ্রামের ইগবো প্রজাতির সে প্রধান ছিল। হি গেন্স গ্রেট ফেম অ্যাজ এ ইয়ং ম্যান। যুবক অবস্থাতেই সে অনেক খ্যাতি অর্জন করেছে। আফটার ডিফিটিং, পরাজিত করে দ্য আনডিফিটেড রেসলার অফ 7 ইয়ার্স, 7 বছরের অপরাজেয় রেসলারকে সে হারিয়ে অনেক খ্যাতি অর্জন করেছে। সেই রেসলার যাকে হারিয়েছিল তার নাম ছিল অ্যামেলজিন ক্যাট। এরপর আসি, ওকোনকোস ওয়ার্কস হার্ড টু বিল্ড ওয়েলথ। প্রচুর সম্পত্তি অর্জন করার জন্য সে প্রচুর পরিশ্রম করেছিল। ম্যারি 3 ওয়াইফস, 3 জন স্ত্রীকে বিয়ে করেছিল। অ্যান্ড আর্ন হাই টাইটেলস ইন হিজ ট্রাইব, তাদের জাতির মধ্যে সে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। হিজ বিগেস্ট ফেয়ার, তার সবচেয়ে ভয় ছিল, ইজ বিং সিন অ্যাজ উইক অর লেজি লাইক হিজ ফাদার ওনোকা। সে সবচেয়ে বেশি ভয় পেত যে লোকে তাকে যেন তার বাবার মতো দুর্বল না ভাবে, অলস না ভাবে। এই দুর্বলতাটাই, এই মানে দুর্বলতা না দেখানো এবং নিজের মধ্যে অসীম শক্তি আছে এই ক্ষমতাটা দেখানোটাই তার কাছে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। ওনোকা ওয়াজ এ জেন্টল ফ্লুট প্লেয়ার হু ডায়েড পেনিলেস। তার বাবা ওনোকা ছিলেন একজন ফ্লুট প্লেয়ার মানে বাঁশি বাদক, যে পেনিলেস মানে টাকাহীন, মানে অর্থহীন অবস্থায় মারা যায়। লিভিং বিহাইন্ড হেভি ডেটস, এবং লোকজনদের কাছ থেকে প্রচুর পরিমাণে ঋণ ধার নিত এবং সেটা সে আর মেটাতে পারেনি এবং মারা যায়। টু হাইড এনি সাইন অফ উইকনেস, কোনো দুর্বলতার চিহ্ন লুকানোর জন্যে ওকোনকো বিকেমস স্ট্রিক্ট। ওকোনকো খুবই শক্ত সবল, কড়া, শর্ট টেম্পার, তাড়াতাড়ি রেগে যায়, অ্যান্ড ভায়োলেন্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি, তার পরিবারের প্রতি প্রচুর হিংস্র ছিল। সে তার স্ত্রীদেরকে মারত। হি ওরিজ কনস্ট্যান্টলি দ্যাট হিজ এল্ডেস্ট সন নোয়ে ইজ সফট লাইক ওনোকা। তার সবচেয়ে বেশি ভয় ছিল যে তার ছেলে নোয়ে যেন ওনোকার মতো দুর্বল এবং অলস না হয়। তার আরেকটা অন্য দিকও ছিল। ডেসপাইট হিজ অ্যাংরি বিহেভিয়ার, তার রাগ আচরণ থাকা সত্ত্বেও ওনোকো হ্যাজ সফট সাইড, তার মনে একটা নরম দিকও ছিল। হি হাইডস ফ্রম এভরিওয়ান, যেটা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখত। হিজ ফেভারিট চাইল্ড ইজ হিজ ডটার, তার সবচেয়ে প্রিয় সন্তান হলো তার মেয়ে এজিনমা। এজিনমা ফলস ডেঞ্জারাসলি ইল, যখন এজিনমা খুব ভয়ঙ্করভাবে অসুস্থ হয়, উইথ এ ফিভার, জ্বরের ফলে দ্য প্রিস্টেস চাইলো ক্যারিজ হার অ্যাওয়ে ইনটু ডার্ক ফরেস্ট, চাইলো কী করলো, তাকে
অন্ধকার বনের মধ্যে নিয়ে গেল। লেট নাইট লেট নাইট টু সি দ্য ওরাকল। গভীর রাত্রে তার অসুস্থ শিশুটাকে নিয়ে গেল ওরাকেল দেখার জন্যে। এবার ওরাকল কি? অ্যান ওরাকল ইজ এ হলি প্রিস্টেস অর সেক্রেট প্লেস দ্যাট কমিউনিকেটস ডাইরেক্টলি উইথ গড। ওরাকল হলো কেউ কোনো ঋষি বা কোনো সন্ন্যাসী এবং অথবা একটা পবিত্র জায়গা যেখানে সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়, অর দ্য স্পিরিটস, আত্মাদের সঙ্গে কথা বলা যায়, টু গেট অ্যাডভাইস, উপদেশ পাওয়ার জন্যে। ইভেন দো ওকনকো প্রিটেন্ডস টু বি টাফ, যদিও ওকনকো সবসময় নিজেকে কঠিন শক্ত সবল দেখাতে চেষ্টা করে, হি ফলোজ দেম ইনটু দ্য ডার্ক উইথ হিজ ম্যাচেট। সে তার অস্ত্র হাতের কাতানটা নিয়ে সে তাদের সঙ্গে পিছু পিছু গিয়েছিল তার মেয়েটার জন্যে। ওয়েটিং আউটসাইড, যে বাইরে অপেক্ষা করেছিল, ওয়েটিং আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে অপেক্ষা করেছিল, অল নাইট, সারা রাত, আউট অফ ডিপ লাভ, তার তীব্র ভালোবাসার জন্যে, অ্যান্ড ফিয়ার ফর হিজ ডটার্স লাইফ, এবং তার মেয়ের জীবনের ভয়ে, জীবনের কারণের ভয়ে। এরপরে আসি পার্ট টু, একেমেফোনা অ্যান্ড দ্য ট্র্যাজেডি। হোয়েন এ ওমেন ফ্রম ইউমোফিয়া গ্রামের একজন স্ত্রী ইজ মার্ডার্ড ইন দ্য নিয়ারবাই ভিলেজ অফ এমবানিও। এমবানিওতে এমবানিও গ্রামে ইউমোফিয়ার একটি মেয়েকে হত্যা করে দিয়েছিল। তার ফলে এমবানিও অফার্স এ 15 years old বয় নেমড একেমেফোনা অ্যান্ড এ ইয়ং ভার্জিন ওমেন টু অ্যাভয়েড ওয়ার। যেহেতু তাকে হত্যা করে দিয়েছিল, সেই জন্যে তারা, সেই গ্রাম কি করেছিল, একটি মেয়েকে এবং একটি ছেলেকে তাদেরকে উপহার দিয়েছিল যাতে করে কোনো রকম যুদ্ধ গণ্ডগোল না হয়। ওকনকো টেক্স একেমেফোনা ইনটু হিজ হোম। ওকনকো একেমেফোনাকে তার বাড়িতে নিয়ে আসে। অ্যান্ড দ্য বয় লিভস উইথ দ্য ফ্যামিলি ফর 3 years, এবং সেই ছেলেটা তার পরিবারে 3 বছর ধরে বাস করতে থাকে। একেমেফোনা বিকেমস লাইক এ ব্রাদার টু নোয়ে অ্যান্ড কলস ওকনকো ফাদার। একেমেফোনা কি করে, যে নোয়েকে তার ভাই হিসাবে মনে করে এবং ওকনকোকে বাবা হিসাবে ভালোবাসে। ওকনকো গ্রোজ ভেরি ফন্ড অফ দ্য বয়। ওকনকো আস্তে আস্তে সেই ছেলেটাকে ভালোবাসতেও শুরু করে। দো হি ডাইজ হিজ দো হি হাইডস হিজ অ্যাফেকশন, যদিও সে তার ভালোবাসাটাকে সম্পূর্ণ লুকিয়ে রাখে। আফটার 3 years, 3 বছর পর, দ্য ওরাকল অফ ইউমোফিয়া ডিক্রিজ দ্যাট একেমেফোনা মাস্ট বি কিল্ড অ্যাজ জাস্টিস ফর দ্য মার্ডার ওমেন। এই একেমেফোনাকে হত্যা করতে হবে, কারণ যেহেতু সেই মেয়েটিকে মারা হয়েছিল তার বিচারের কারণে। এ রেসপেক্টেড এল্ডার নেমড এজিডু ওয়ার্নস ওকনকো নট টু টেক পার্ট ইন দ্য মার্ডার। ওকনকোকে এজেডু সতর্ক করেছিল যে তুমি এই হত্যার সময় উপস্থিত থাকবে না, হত্যাতে অংশগ্রহণ করবে না। বিকজ দ্য বয় কলস হিম ফাদার, কারণ সেই ছেলেটি তোমাকে বাবা বলে ডাকে। হাউভার হোয়েন দ্য ম্যান টেক দ্য 18 years old একেমেফোনা, যখন সেই মানুষরা সেই 18 বছরের ছেলেটাকে একেমেফোনাকে নিয়ে যায় ইন্টু দ্য ফরেস্ট, বনে, দ্য বয় রানস টুয়ার্ডস ওকনকো ফর প্রোটেকশন। ছেলেটা দৌড়ে আসে ওকনকোর কাছে নিরাপত্তার জন্যে, রক্ষা করার জন্যে। হিয়ারিং দ্যাট দ্য আদার ম্যান উইল থিঙ্ক হি ইজ উইক, অন্যান্য মানুষরা তাকে কেবলমাত্র ভাববে যে সে দুর্বল, সেইটুকু কারণেই সে কি করলো, ওকনকো ড্রজ হিজ ম্যাচেট অ্যান্ড কিলস একেমেফোনা হিমসেলফ। সে নিজে সেই তার কাতান দিয়ে, তার অস্ত্র দিয়ে একেমেফোনাকে হত্যা করে দিল। এই জিনিসটা যে লোকজন তাকে কি ভাববে, আমরাও জীবনে এরকম অনেক কিছু করে থাকি, লোকজন কি ভাববে এই ভেবে আমরা অনেক কিছু অপরাধ করে ফেলি, আমরা অনেক কিছু করার যেটা সেইটুকু কাজ পর্যন্ত করি না। দিস অ্যাক্ট ডিপলি ব্রেকস নোয়েস ট্রাস্ট। এর ফলে নোয়ের বিশ্বাসটা তার বাবার প্রতি সম্পূর্ণ ভেঙে গেল। ইন ইজ ফাদার অ্যান্ড লিভস ওকনকো
হন্টেড বাই গিল্ড এবং অপরাধের আগুনে পুড়ে মরার জন্যে সে ওকনকোকে ছেড়ে চলে যায়। অ্যাক্সিডেন্টাল ক্রাইম অ্যান্ড 7 years অব এক্সাইল। সামটাইমস লেটার, কিছুদিন পর, দ্য এল্ডার এজেডু, বয়স্ক এজেডু ডাইস, মারা যায়। ডিউরিং হিজ ম্যাসিভ ওয়ারিয়র, এই যুদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়ার সময়, এই মানে যোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় অ্যানসিয়েন্ট ড্রামস বিট অ্যান্ড গানস আর ফায়ার ইন্টু এয়ার, প্রাচীন কিছু বাদ্যযন্ত্র ড্রাম বাজানো হয় এবং বন্দুক ছোড়া হয় আকাশে। অ্যাক্সিডেন্টালি ওকনকো গানস এক্সপ্লোডস, দুর্ভাগ্যজনকভাবে অকনকোর বন্দুকটা থেকে গুলি বেরায়, অ্যান্ড এ পিস অফ আয়রন কিলস এজেডুস 16 years ওল্ড সন। 16 বছরের নিষ্পাপ ছেলেকে এজেডুর বন্দুকের গুলি ছোড়ায় ভুলবশত মারা যায়। প্রকৃতি তাকে তার পাপের শাস্তি, আগে যে একেমেফোনাকে হত্যা করেছিল তার শাস্তি প্রকৃতি তাকে দিয়ে দিয়েছে। বিকজ কিলিং এ ফেলো ক্ল্যান্সম্যান, নিজের জাতির মানুষদেরকে হত্যা করার ফলে, ইভেন বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত হওয়া সত্ত্বেও, ইজ এ ক্রাইম এগেনস্ট অনি, যেটা ছিল অনি মানে আর্থ গডেস, পৃথিবীর দেবী, তার বিরুদ্ধে একটা অপরাধ। ওকনকো অ্যান্ড হিজ ফ্যামিলি আর ব্যানিশড, ওকনকো এবং তার পরিবারকে নির্বাসিত করে দেওয়া হয় ফ্রম ইউমোফিয়া ফর 7 years, 7 বছরের জন্যে তাদেরকে নির্বাসিত করে দেওয়া হয়। দ্য ভিলেজার্স বার্ন ওকনকোস কম্পাউন্ড টু ক্লিনজ দ্য ল্যান্ড, গ্রামবাসীরা কি করে, ওকনকোস যে এলাকাটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয় এবং সেই জায়গাটাকে পরিষ্কার করে দেয়। ওকনকো মুভস টু এম বান্টা, ওকনকো পৌঁছে যায় এম বান্টাতে, হিজ মাদার্স অ্যানসেস্ট্রাল ভিলেজ, তার মায়ের প্রাচীন গ্রামে, ওয়ার হিজ রিলেটিভস বিকাম ওয়েলকাম হিম অ্যান্ড হেল্প হিম রিবিল্ড হিজ লাইফ, যেখানে তার আত্মীয় পরিজনরা তাকে স্বাগত জানায় এবং তার বাড়ি, তার জীবন পুনরায় গড়ার জন্যে তাকে সাহায্য করে। এরপর 4 নম্বর পার্ট, অ্যারাইভেল অব দ্য হোয়াইট মিশনারিজ। হোয়াইট মিশনারিজরা উপস্থিত হয়। ওয়াইল ওকনকো ইজ ইন এক্সাইল, যখন ওকনকো নির্বাসনে ছিল, ইউরোপিয়ান খ্রিস্টান মিশনারিজ অ্যারাইভ, ইউরোপীয়দের খ্রিস্টানদের মিশনারিজরা সেখানে উপস্থিত হয় ইন দ্য রিজিয়ন, সেই এলাকাতে। ওকনকোস ফ্রেন্ড, ওকনকোর বন্ধু ওবেরিকা ভিজিট হিম, তার সঙ্গে সাক্ষাৎ করে, অ্যান্ড ব্রিংস টেরিফাইং নিউজ, এবং একটা ভয়ঙ্কর খবর দেয়। অ্যান এন্টায়ার নেবারিং ভিলেজ, সম্পূর্ণ গ্রামের পাড়া প্রতিবেশীর যে গ্রাম কল্ড আবাবিম ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই হোয়াইট সোলজার্স, যেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় সেই সাদা চামড়ার সৈনিকরা। আফটার দ্য ভিলেজার্স কিল্ড এ হোয়াইট ম্যান অন বাইসাইকেল, গ্রামবাসীরা ভুলবশত একজন বাইসাইকেলে চড়া সাদা পোশাকের মানুষকে হত্যা করে ফেলার ফলে। দিস নিউজ টেরিফাইজ অল দ্য সারাউন্ডিং ভিলেজেস, এই ঘটনাটা কি করে, পাড়া প্রতিবেশী পড়শি যে সমস্ত গ্রামগুলো ছিল তাদেরকে ভয় পাইয়ে দেয়। দ্য মিশনারিজ অ্যারাইভস, মিশনারিজ উপস্থিত হয় ইন এম বাটনটা টু প্রিচ খ্রিশ্চানিটি, খ্রিস্টান ধর্মের প্রচার করার জন্যে তারা উপস্থিত হয়। দ্য এল্ডার্স অফ এমবান্টা গিভ দ্য মিশনারিজ ল্যান্ড ইন দ্য ইভিল ফরেস্ট, এমবান্টার যে বয়স্ক মানুষরা তারা কি করে, একটা জায়গা আছে যে জায়গাটাকে বলা হয় ইভিল ফরেস্ট, এই ইভিল ফরেস্টটা দিয়ে দেয় সেই মিশনারিজদেরকে। কারণ তারা মনে করতো হোয়ার কার্সড পিপল অ্যান্ড টুইন বেবিস আর লেফট টু ডাই, সেখানে অভিশপ্ত মানুষদেরকে এবং যমজ বাচ্চাদেরকে রেখে দেওয়া হয় মরার জন্যে। এক্সপেক্টিং, প্রত্যাশা করে, ডার্ক স্পিরিটস টু কিল দেম, যে কালো অন্ধকারের আত্মারা তাদেরকে হত্যা করবে উইথিন 28 days, 28 দিনের মধ্যে। ওয়েন দ্য মিশনারিজ বিল্ড এ চার্চ, যখন সেখানে মিশনারিজরা একটা চার্চ তৈরি করে, অ্যান্ড সার্ভাইভ আনহার্মড, এবং সেখানে টিকে যায় কোনো ক্ষতি না হয়ে, তার কোনো ক্ষতিই করেনি, এখানে কোনো ডার্ক স্পিরিট তাদেরকে হত্যাও করেনি। মেনি ভিলেজার্স, বহু গ্রামবাসীরা বিশ্বাস করতে থাকে দ্য খ্রিস্টান গড ইজ স্ট্রঙ্গার দ্যান দেয়ার গডস অ্যান্ড স্টার্ট কনভার্টিং, তখন তারা মনে করে যে খ্রিস্টানদের গড, ঈশ্বর, আরও শক্তিশালী আমাদের ভগবানের থেকে।
টেনশন গ্রোজ, এই দ্বন্দ্বটা মনের ভিতরে আস্তে আস্তে হতে থাকে ইভেন হায়ার হোয়েন এ ফ্যানাটিক কনভার্ট, যখন একজন মানে নতুন খ্রিস্ট ধর্মে মানে খ্রিস্ট ধর্মান্তরিত হওয়ার পর একজন লোক সে কি করেছে, কিলস এ সেক্রেট পাইথন, একটা পবিত্র পাইথন সাপকে হত্যা করে। দ্য মোস্ট রেভার্ড অ্যানিমেল ইন ইগবো রিলিজিয়ন, ইগবো ধর্মের মধ্যে যে প্রাণীটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। সুন আফটার, শীঘ্রই ওকোনকোর সন্স, ওকোনকোর ছেলে নোয়ে কনভার্টস টু খ্রিস্টানিটি, সে খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে যায়। চেঞ্জেস হিজ নেম টু আইজ্যাক, তার নাম রাখে আইজ্যাক। অ্যান্ড লিভস হিজ ফ্যামিলি, তার পরিবারকে ছেড়ে দেয়। ওকোনকো ডিসওনস নোয়ে ইন রেজ, ওকোনকো কি করে, রাগে তাকে মানে বহিষ্কৃত করে। এরপর দ্য ফল অফ ইউমোফিয়া, ইউমোফিয়া জাতিটাই কিভাবে ধ্বংস হয়ে গেল। আফটার কমপ্লিটিং 7 ইয়ার্স, 7 বছরের কমপ্লিট করার পর, 7 বছরের নির্বাসন কমপ্লিট করার পর ওকোনকো রিটার্নস টু ইউমোফিয়া, ওকোনকো ইউমোফিয়াতে ফিরে আসে। বাট হিজ হোমল্যান্ড হ্যাজ চেঞ্জ, কিন্তু তার বাড়ির এলাকা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। এ মিল্ড মিশনারি নেমড মিস্টার ব্রাউন, তাদের মধ্যে একজন মানে পোপ, পাদ্রি, সে কি করে, তার নাম ছিল মিস্টার ব্রাউন, হ্যাজ বিল্ট এ স্কুল, একটা স্কুল তৈরি করে, অ্যান্ড এ হসপিটাল, এবং হসপিটালও তৈরি করে। আর্নিং দ্য রেসপেক্ট, এবং যথেষ্ট পরিমাণে সম্মান অর্জন করে, অফ মেনি ভিলেজার্স, বহু গ্রামবাসীর, বাই বিং পিসফুল, শান্তিপূর্ণভাবে সে প্রচুর পরিমাণে সম্মান অর্জন করে। মিস্টার ব্রাউন গেট সিক্স অ্যান্ড লিভস দ্য ভিলেজ, মিস্টার ব্রাউন যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে তার গ্রাম ছেড়ে দেয়। হি ইজ রিপ্লেসড বাই রেভারেন্ড জেমস স্মিথ, তিনি সেখানে রেভারেন্ড জেমস স্মিথ তার জায়গায় আসে। এ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড মিন হোয়াইট প্রিচার, একজন খুবই কঠোর এবং সাদা চামড়ার একজন উপযাজক। হু হেটস দ্য লোকাল কালচার, যে স্থানীয় যে সংস্কৃতিগুলোকে সে অপছন্দ করত। টেনশন গ্রোজ কুইকলি, সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যান্ড থিংস গেট ডেঞ্জারাস, এবং সেইটা আরও খারাপ হয়ে ওঠে। ওয়েন এ ক্রেজি নিউ খ্রিস্টান কনভার্ট পুলস দ্য মার্কস অফ এ হলি ট্রাইব স্পিরিট এগিগুইউ, এজেগিউ, যে মানে হলি একটা ট্রাইব, হলি স্পিরিট, ট্রাইবাল হলি স্পিরিট, তার মুখোশটা সেই নতুন একজন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া একজন মানুষ, সে তার মুখোশটা খুলে দেয়। ডিউরিং এ ফেস্টিভ্যাল, অনুষ্ঠান উৎসব চলাকালীন। আনমাস্কিং দ্য স্পিরিট ইজ এ টেরিবল ক্রাইম, মুখোশটা খুলে দেওয়া ছিল একটা ভয়ঙ্কর অপরাধ এগেনস্ট দ্য ইগবো গডস অ্যান্ড কালচার, এই ইগবো ঈশ্বর এবং সংস্কৃতির বিপরীতে। ইন রিভেঞ্জ, প্রতিশোধ প্রতিশোধ নিতে, দ্য লিডার্স অফ দ্য ট্রাইব, সেই জাতির প্রধানরা, বার্ন দ্য খ্রিস্টান চার্চটাকে পুড়িয়ে ফেলে। দ্য ব্রিটিশ ডিস্ট্রিক্ট কমিশনার্স ট্রিক 6 লিডার্স অফ ইউমোফিয়া, ছজন ছজন লিডারকে ডাকে, ইনক্লুডিং ওকোনকো, তার মধ্যে ওকোনকোও ছিল, ইনটু এ মিটিং, একটা মিটিংয়ের জন্যে। হি সে তাদেরকে অ্যারেস্ট করে, সাবজেক্ট দেম, তাদেরকে আটক করে, টু ফিজিক্যাল অ্যাবিউজ, তাদের উপরে শারীরিক নির্যাতন করে, অ্যান্ড ডিমান্ডস এ হেভি ফাইন ফ্রম দ্য ভিলেজ ফর দ্য রিলিজ, এবং তাদের কাছ থেকে অনেক পরিমাণে টাকা চায় তাদের রিলিজের জন্যে, টাকা দিলে তবে তাদেরকে ছাড়বে। ওকোনকোউস এন্ড, আফটার পেইং দ্য ফাইন, টাকা দেওয়ার পর, দ্য ভিলেজার্স হোল্ডস এ ম্যাসিভ গ্যাদারিং, এই গ্রামবাসীরা এক জায়গায় জড়ো হয়। ডিসাইড হোয়েদার টু গো টু ওয়ার, যুদ্ধের জন্য তৈরি হওয়া উচিত কিনা। ওয়েন কলোনিয়াল কোর্টস মেসেঞ্জার্স অ্যারাইভ, যখন উপনিবেশকদের বার্তাবহরা আসে, টু স্টপ দ্য মিটিং, এই মিটিংটাকে বন্ধ করার জন্যে, ওকোনকো ড্রউজ হিজ ম্যাচেট অ্যান্ড বিহেডেড দ্য লিড মেসেঞ্জার্স, ওকোনকো কি করে, তার কাতানটাকে টানে এবং তাদের প্রধান যে বার্তাবহ তার মাথাটাকে আলাদা করে দেয়।
এক্সপেক্টিং হিজ পিউপল টু রাইজ আপ উইথ হিম, এবং সে প্রত্যাশা করেছিল যে তার যে জাতির লোকরা তাকে সমর্থন করবে, তার পাশে দাঁড়াবে। ইনস্টিড পরিবর্তে দ্য ক্রাউড প্যানিক্স অ্যান্ড লেটস দ্য আদার প্যাসেঞ্জার এস্কেপ। সেই জনতার অন্যান্য লোকজনরা তারা ভয় পেয়ে যায়, এবং অন্যান্য যে ম্যাসেঞ্জার এসেছিল, বার্তাবহরা এসেছিল মানে ইংরেজদের পক্ষ থেকে, মিশনারিদের পক্ষ থেকে, তাদেরকে পালাতে সাহায্য করে, পালিয়ে ছেড়ে দেয়। অকনক রিয়েলাইজ বুঝতে পারে হিজ ট্রাইবস উইল নেভার ফাইট। অকনক বুঝতে পারে তার উপজাতিরা কোনো মতেই তার সঙ্গে লড়াই করবে না, অ্যান্ড দ্যাট হিজ ওয়ার্ল্ড হ্যাজ ট্রুলি ফলেন অ্যাপার্ট। এবং এই জিনিসটাই হচ্ছে যে তার গোটা পৃথিবীটা, তার গোটা জাতিটা ছাড়া হয়ে যায়, তার থেকে আলাদা হয়ে যায়, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রকৃতি তাকে পানিশড করে। আনএবল টু লিভ আন্ডার কলোনিয়াল রুল, সেই ঔপনিবেশিক মানে দের তত্ত্বাবধানে বা তাদের দমনে, তাদের আন্ডারে তার থাকতে চায় না। হি গোজ অ্যাওয়ে অ্যান্ড হ্যাংস হিমসেলফ। সে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলে। অ্যাকর্ডিং টু ইগবো কালচার, ইগবো কাস্টমস অনুসারে সুসাইড ইজ অ্যান অ্যাবোমিনেশনস এগেনস্ট দ্য আর্থ। হত্যাটা হলো একটা পৃথিবীর বিরুদ্ধে, পৃথিবীর কাছে একটা সবচেয়ে বড় অপরাধ। মিনিং হিজ বডি ইজ আনক্লিন, তার অর্থ হলো তার শরীরটা হচ্ছে অপরিষ্কার, অপবিত্র। অ্যান্ড ক্যান নট বি টাচড অর বুরিড বাই হিজ ওন ক্ল্যান্সম্যান, তার নিজের প্রজাতির মানুষজনদের দ্বারাও সেটাকে স্পর্শ করা যাবে না। দ্য ডিস্ট্রিক্ট কমিশনার অ্যারাইভস, ডিস্ট্রিক্ট কমিশনার সেখানে পৌঁছায়। ফাইন্ডস ওকনকোস বডি হ্যাঙ্গিং ফ্রম এ ট্রি, এবং সে দেখতে পায় যে তার ওকনকোর দেহটা ঝুলছে গাছ থেকে। অ্যান্ড অর্ডার্স ইজ নেটিভ কোর্টস ম্যাসেঞ্জার টু টেক ইট ডাউন, এবং তার কোর্ট যে সমস্ত লোকজন, পুলিশের যে সমস্ত লোকজন, তাদেরকে বলে যে তার দেহটাকে নামানোর জন্য। দ্য কমিশনার ডিসাইডেডস দ্যাট ওকনকোস ট্র্যাজেডি উইল মেক এ ব্রিফ ইন্টারেস্টিং প্যারাগ্রাফ ইন দ্য বুক হি ইজ রাইটিং। ওকনকোর যে এই যে মানে ট্র্যাজেডি, এই যে কষ্টটা, এই যে যন্ত্রণাটা, যেটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে লেখা উচিত। টাইটেল দ্য প্যাসিফিকেশন অব দ্য প্রিমিটিভ ট্রাইবস অব দ্য লোয়ার নাইজার, যেটার টাইটেল ছিল দ্য প্যাসিফিকেশনস অব দ্য প্রিমিটিভ ট্রাইবস অব দ্য লোয়ার নাইজার। এর বইটার মধ্যে একটা ছোট প্যারাগ্রাফ আকারে ওকনকোর লাইফটাকে লেখা হয়েছিল। এবারে আমরা এই গোটা গল্পটাকে একটা সামারি করব, একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমটা কি, ওকনকো দ্য রেসলার অ্যান্ড হিরো, ফেমাস লিডার, চ্যাম্পিয়ন, রেসলার অফ ইউমোফিয়া, ওয়ার্কস হার্ড, কঠিন পরিশ্রম করে, ওয়েলদি, রেসপেক্ট টাইটেলস, স্ট্রিক্ট ফিয়ার্স, উইকনেস, হেডস লেজি ফাদার, যে তার বাবাকে, অনুকাকে একদম পছন্দ করে না, তার অলসতার জন্যে সে প্রচুর পরিমাণে ডেট নিয়ে রেখেছিল, এবং সে নিজে পাওয়ার চেয়েছিল, যাতে করে সে লোকজনকে দেখাতে পারে যে সে পাওয়ারফুল। এই দেখানোটাই তার কাছে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। ফ্যাটাল মিস্টেক্স কি, অ্যাডপ্টস বয় একেমোফোনা অ্যাজ এ পিস অব অফারিংয়ের হচ্ছে যে শান্তি চুক্তির জন্য তাকে দেওয়া হয়েছিল। একেমোফোনা লিভস হ্যাপিলি, কলস ওকনকো ফাদার বলে ডাকতো। গডস ডিক্রি গডস ডিক্রি বয় মাস্ট বি কিল্ড, এবং ঈশ্বরের কথা অনুসারে, তাদের জাতির ঈশ্বরের কথা অনুসারে যে বাচ্চাটাকে মারতেই হবে। ওকনকো কিলস একেমোফোনা হিমসেলফ টু নট টু নট টু লুক টু নট লুক উইক, দুর্বল যাতে তাকে না মনে হয়, সেই জন্য সে তার বাচ্চাটাকে হত্যা করলো। নো, সন নোয়ে লুজেস রেসপেক্ট ফর ওকনকো, তার ফলে ওকনকোকে সে আর শ্রদ্ধা করলো না। দ্য টার্নিং পয়েন্ট কি, অ্যাট ফিউনারাল ওকনকোস গান অ্যাক্সিডেন্টলি কিলস দ্য বয়, বাচ্চাটাকে হত্যা করে ফেলে দুর্ঘটনাবশত। ব্যানিশ উইথ ফ্যামিলি ফর 7 ইয়ার্স, 7 বছরের জন্য তাকে নির্বাসিত করা হয়। হোয়াইল গন উইথ মনস্টারিস অ্যারাইভস টু এভিল ফরেস্ট, মিশনারিসরা আসে, সেখানে সে এভিল ফরেস্ট গ্রহণ করে। দে সার্ভাইভ, গেন ফলোয়ার্স অ্যান্ড বিল্ড চার্চ, সেখানে তারা চার্চ তৈরি করে। ক্ল্যাশ অফ কালচার, সংস্কৃতির মধ্যে লড়াই শুরু হয়। ব্রিটিশ ব্রিংস রিলিজিয়ন, স্কুলস, হসপিটাল তারা তৈরি করে। বাট অলসো ব্রিটিশ লস অ্যান্ড কোর্টস, তারা আইন এবং কোর্ট তৈরি করে। সন নোয়ে কনভার্ট অ্যান্ড চেঞ্জেস নেম, সন নোয়ে হচ্ছে যে নাম চেঞ্জ করে আইজ্যাক হয়। পিসফুল মেশনারিজ, মিস্টার ব্রাউন লিভস অ্যান্ড স্ট্রিক্ট ম্যান স্মিথ সেখানে আসে। ওকনকো রিটার্নস ট্রাইং টু স্টার্ট এ ওয়ার, যুদ্ধ করতে চায়। চপার মেসেঞ্জার্স হেড অফ এক্সপেক্টিং ফাইট, সে তাকে হত্যা করে, তার একজন মেসেঞ্জারকে হত্যা করে।
ট্রাইবস ফিয়ার্স এবং সেই জাতিরা সম্পূর্ণ ভয় পেয়ে যায়, ডাজ নট সাপোর্ট ওকনকো। ওকনকোকে কিন্তু সমর্থন করে না। ওকনকো রিয়েলাইজ হিজ ওয়ার্ল্ড ইজ লস্ট, তার পৃথিবীটা সে হারিয়ে গেছে এবং তার ফলে সে নিজেকে হত্যা করে এবং শেষে ব্রিটিশ তার এই কাহিনীটা একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে। এবারে আসি এই গল্পের মধ্যে থিম কি কি আছে। ফিয়ার অফ উইকনেস, যেটাকে বলা হয় ম্যাসকুলিনিটি, তার পৌরসত্ব, তার শক্তি দেখানোর জন্যে যে আমি যাতে কোনো মতে দুর্বল না দেখাই, এই দেখানোটা দেখাতে গিয়েই তার সবচেয়ে বড় কাল হলো। ওকনকো ruins his life because he is terrified looking soft or lazy like his father, তার বাবার মতো যাতে সে মানে দুর্বল না তাকে দেখায়, অলস না তাকে দেখায়, তার জন্য সে তার পৌরসত্বটাকে, তার পেশির জোরটাকে সবচেয়ে বড়ভাবে দেখিয়েছিল। ট্র্যাডিশন অ্যান্ড চেঞ্জ, দ্য স্টোরি শোজ হাউ অ্যান ওল্ড ওয়ে অফ লাইফ ফলস অ্যাপার্ট হোয়েন এ নিউ রিলিজিয়ন অ্যান্ড গভর্নমেন্ট অ্যারাইভস। পুরনো জীবনটা কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে ছন্ন ছাড়া হয়ে ছিটিয়ে যায় যখন নতুন জাতি, নতুন সরকার সেখানে পৌঁছায়। ডিভাইড কমিউনিটি, জাতিটা সম্পূর্ণ ভেঙে যায়। দ্য ভিলেজার্স ব্রেক অ্যাপার্ট বিকজ রিজেক্টেড মেম্বার্স জয়েন দ্য খ্রিস্টান ফর সেফটি অ্যান্ড ইকুয়ালিটি। কারণ সেখানকার মানুষজনরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, কারণ নিরাপত্তার জন্যে, সমতার জন্যে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যায়। কলোনিয়াল কন্ট্রোল, হোয়াইট রুলার্স ডিস্ট্রয় আমেরিকান ট্র্যাডিশনস বিকজ দে রংলি ভিউ দ্য লোকাল কালচার এজ প্রিমিটিভ অ্যান্ড ওয়াইল্ড। সাদা চামড়ার মানুষরা আফ্রিকান ট্র্যাডিশনসকে, যে তার ঘরানা, তার ধারা, সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। বিকজ দে রংলি ভিউ দ্য লোকাল কালচার অ্যান্ড প্রিমিটিভ অ্যাজ ওয়াইল্ড, তারা এটাকে দেখায় যে স্থানীয় সংস্কৃতি যেটা আদিম, যেটা বুনো, বন্য, সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা উচিত। এরপরে আসি ক্যারেক্টারগুলো কি কি, কে কে ক্যারেক্টার ছিল। ওকনকো ফেমাস রেসলার, হার্ডওয়ার্কিং রেসলার, লিডার হুজ এক্সট্রিম ফিয়ার অফ লুকিং উইক লিডস টু ভায়োলেন্ট অ্যান্ড ডাউনফল। Onoka's gentle, lazy father who loved music, hated fighting and died deeply in debt. ওনোকার হচ্ছে বাবা, যে খুব অলস ছিল, যে গান ভালোবাসতো এবং সে লড়াই করতে পছন্দ করতো না এবং মারা গিয়েছিল প্রচুর পরিমাণে ঋণ রেখে। নোয়েকে, ওকনকোস সেন্সিটিভ এল্ডেস্ট সন হু রিজেক্টস হিজ ফাদার্স ভায়োলেন্ট ওয়েজ অ্যান্ড কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি টু ফাইন্ড পিস। ওকনকো হচ্ছে তার বাবার বড় ছেলে, যে তার বাবার এই যে ভয়ঙ্কর হিংস্র চিন্তাভাবনা এবং চিন্তাভাবনাটাকে প্রত্যাখ্যান করেছিল এবং খ্রিশ্চানিটিতে সে পরিবর্তিত হয়েছিল শান্তি খোঁজার জন্যে। এরপরে আসি একেমেফনা, এ এ ডুমড 15 ইয়ার্স বয় গিভেন টু ইউমোফিয়া এজ এ পিস অফারিং। 15 বছরের একটা বাচ্চা যাকে ইউমোফিয়ার প্রজাতির হাতে তুলে দেওয়া হয়েছিল শান্তির জন্যে। হু লাভস ওকনকো, যাকে, যে ওকনকোকে খুব ভালোবাসতো লাইক এ ফাদার, বাবার মতো করে, বিফোর বিং কিল্ড বাই হিম, কিন্তু তাকেই সে হত্যা করেছিল শেষে। এজিনমা কে ছিল ওকনকোস ব্রেভ অ্যান্ড ফেভারিট ডটার, ওকনকোর সাহসী এবং প্রিয় মেয়ে। হু ইজ দ্য অনলি চাইল্ড, সে কেবলমাত্র একটি সন্তান ছিল। ট্রুলি আন্ডারস্ট্যান্ডস হিজ ফায়ার স্পিরিটস, যে বুঝতে পেরেছিল যে ফায়ার স্পিরিটস, সেই মানে সেই আত্মাটা, সেই আত্মাটাকে সত্যি বুঝতে পেরেছিল। ওবেরিকা, ওকনকো's wise and loyal best friend who thinks deeply before acting and questions the harsh rules of their culture. তার একজন সৎ বন্ধু, যে গভীরভাবে চিন্তা করে এবং কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো প্রশ্ন করার ক্ষেত্রে সে এই জিনিসটাকে, মানে এই তাদের তাদের নিয়মগুলোকে, তাদের সংস্কৃতিগুলোকে প্রশ্ন করে। চিলেও দ্য পাওয়ারফুল প্রিস্ট, শক্তিশালী একজন পুরোহিত, অ্যান্ড অফ দ্য Agbala oracles who carries Ejinma away in the forest to heal her. একজন প্রিস্ট মানে মেয়ে, মেয়ে হচ্ছে সন্ন্যাসিনী, অসন্ন্যাসিনী অফ দ্য একবালা ওরাকল, একবালার যে ওরাকলে, হু ক্যারিজ, যে নিয়ে গিয়েছিল এজিনমাকে, অ্যাওয়ে ইন দ্য ফরেস্ট টু হিল হার, বন থেকে অনেক দূরে তাকে আরোগ্য লাভ করার জন্যে। এচেন্ডু, ওকনকোস ওয়াইজ আঙ্কেলস ইন এমবান্টা who welcomes his family during exiled and teaches him about life and patience. ওকনকোস মামা, সেটা সে ছিলেন এমবান্টাতে। হু ওয়েলকামস, যে সম্বোধন জানিয়ে মানে আমন্ত্রণ জানিয়েছিল তার পরিবারকে, ডিউরিং এক্সাইল, বন্দিদশার সময়, অ্যান্ড টিচেস হিম, এবং তাকে শিক্ষা দিয়েছিল অ্যাবাউট লাইফ অ্যান্ড পেশেন্স, জীবন এবং সহিষ্ণুতা কিভাবে হয়। মিস্টার ব্রাউন কে ছিলেন?
The first white Christians missionary who wins the villagers' respect by being kind, peaceful and open-minded. প্রথম হোয়াইট সাদা চামড়ার খ্রিশ্চানস পাদ্রী হু উইন্স যে জিতেছিল ভিলেজার্স রেসপেক্ট, ভিলেজারের যে শ্রদ্ধা, বাই বিং কাইন্ড দয়ালু হয়ে, পিসফুল শান্তিপূর্ণ হয়ে অ্যান্ড ওপেন মাইন্ডেড খোলা মনের হয়ে। রেভারেন্ড জেমস স্মিথ এ স্ট্রিক্ট মিন অ্যাগ্রেসিভ হোয়াইট প্রিচার, একটা কঠিন নিম্নমানের হিংস্র সাদা চামড়ার ধর্ম উপাজক, হু রিপ্লেসেস মিস্টার ব্রাউন, যে মিসেস ব্রাউনকে সরিয়েছিল, অ্যান্ড কজেস ভায়োলেন্ট কনফ্লিক্ট ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, ভয়ঙ্কর দ্বন্দ্ব সৃষ্টি করে। এরপরে আসি সিম্বলস। ইয়াম কি ছিল? এ ক্রপস দ্যাট রিপ্রেজেন্ট ওয়েলথ। সেখানে ইয়াম যে ফলানো হতো সেটা একটা শস্য যেটা সম্পদকে উপস্থাপন করে, হার্ডওয়ার্ক কঠিন কঠিন কঠোর পরিশ্রমকে নির্দেশ করে, অ্যান্ড স্ট্রং মেল পাওয়ার এবং কঠিন পুরুষের শক্তি ব্যবহার করে ইন দ্য ট্রাইব, সেই জাতিতে। ফায়ার আগুন, এ পাওয়ারফুল ফোর্স দ্যাট রিপ্রেজেন্টস ওকনকোস ইন্টেন্স অ্যাঙ্গার অ্যান্ড ভায়োলেন্ট নেচার, একটা শক্তিশালী শক্তি দ্যাট রিপ্রেজেন্ট যেটা উপস্থাপন করে ওকনকোস ইন্টেন্স অ্যাঙ্গার, ওকনকোর তীব্র রাগ অ্যান্ড ভায়োলেন্ট নেচার এবং হিংস্র প্রকৃতি, হুইচ ইভেনচুয়ালি বার্নস, যেটা ঘটনাক্রমে পুড়িয়ে দেয় এভরিথিং অ্যারাউন্ড হিম, তার চারপাশে সমস্ত কিছু। লোকাস্টাস কি? এ সোয়ার্ম অফ ডিস্ট্রাকটিভ ইনস্ট্যাক্ট, এক ঝাঁক ধ্বংসকারী একটি পতঙ্গ, দ্যাট সিম্বলাইজেস দ্য অ্যারাইভেল অফ দ্য হোয়াইট কলোনাইজার্স, যেটা দেখায় যে সাদা চামড়ার ঔপনিবেশিক শাসকরা আসছে, হু ইট আপ অ্যান্ড ডেস্ট্রয় দ্য ভিলেজার ট্র্যাডিশনাল লাইফ, যারা সেই গ্রামবাসীদের গতানুগতিক জীবনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে। দ্য সেক্রেট পাইথন, পবিত্র হচ্ছে পাইথন, এ রেভার্ড হলি স্নেক, একটা শ্রদ্ধেয় পবিত্র সাপ, দ্যাট রিপ্রেজেন্ট, এটা উপস্থাপন করে দ্য ডিপ রিলিজিয়াস ট্র্যাডিশনস অ্যান্ড পিস অফ দ্য ইগবো কালচার, যে গভীর ধর্মীয় গতানুগতিকতা এবং শান্তি অফ দ্য ইগবো কালচার, ইগবো সংস্কৃতির। এজিগিউ মাস্কড পিরিস, ট্রাইবাল মাস্কিউরেটস দ্যাট রিপ্রেজেন্টস দ্য অথরিটি অফ অ্যানসেস্টার্স, আগেকার দিনের মানুষদের একটা মুখোশধারী একটা আত্মা, যেটা তাদের ট্র্যাডিশনালস ল, স্পিরিচুয়াল পাওয়ার অফ দ্য ভিলেজ, গ্রামবাসীদের স্পিরিচুয়াল পাওয়ার, এই সমস্ত জিনিসগুলোকে বর্ণনা করে। এরপরে এখানে কি লিটারেরি ডিভাইস আছে দেখব। প্রথম আসবো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি? গিভিং হিউম্যান ফিলিংস, অ্যাকশনস অর কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস অর নেচার, যখন কোনো জড় বস্তু বা নন হিউম্যান বিংস যখন কোনো মানুষের মতো কাজ করে তখন তাকে আমরা বলবো পার্সনিফিকেশনস। দ্য ড্রামস ইন দ্য ভিলেজ আর ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং বিটিং হার্ট দ্যাট পালসেস উইথ দ্য স্পিরিট অফ দ্য পিপল, মানুষদের মনের ভিতরে আত্মার যে স্পন্দন সেটাকে ড্রামের বাজনার সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় পার্সনিফিকেশন। ফোর শ্যাডোয়িং কি? এ হিন্ট গিভেন আর্লি ইন দ্য স্টোরি অ্যাবাউট সামথিং বিগ দ্যাট উইল হ্যাপেন লেটার, একটা হিন্টস দেওয়া যেটা কি, যে এই জিনিসটা ঘটতে চলেছে, কিছু সময় পরে আসতে চলেছে, তার একটা হিন্টস পাওয়া। দ্য অ্যারাইভেল অফ দ্য ডিস্ট্রাকটিভ লোকাস্টাস hints at the future arrival of the white colonizers who will destroy the village, যে একটা পতঙ্গ আসছে, এক ঝাঁক পতঙ্গ আসছে, যে পতঙ্গটা ক্ষতি করে, তেমনি সেই রকমভাবেই খ্রিস্টান মিশনারিসরাও আসছে, যেটা তাদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। আইরনি কি? এ সিচুয়েশন হোয়ার দ্য অপোজিট অফ হোয়াট ইজ এক্সপেক্টেড হ্যাপেন্স, যেটা বিপরীতটা ঘটেছে। কি ঘটেছে? ওকনকোস ওয়ার্ক হিজ হোল লাইফ টু বি পাওয়ারফুল, শক্তিশালী হওয়ার জন্য ওকনকো কি করেছিল? কঠিন পরিশ্রম করেছিল, বাট এন্ডস আপ হ্যাঙ্গিং হিমসেলফ, কিন্তু শেষে ফাঁসি কাঠে ঝুলেই তার জীবন গেল। এ সিন দ্যাট মেক্স হিজ বডি আনক্লিন টু হিজ ট্রাইব, যে পাপটা যে তার জীবনটাকে কোনো উপজাতি কোনোভাবেই, সেই তার জাতিরা কোনোভাবেই তাকে সমাধিস্থ করলো না। ট্র্যাজিক ফ্ল বা হ্যামার্সিয়া, এ ক্যারেক্টার্স মেজর উইকনেস দ্যাট লিডস ডাইরেক্টলি ডাউনফল টু দেয়ার ওন ডাউনফল, একটা ট্র্যাজিক ডাউনফল, যেটা ডাউনফল হয় কি হয়? ওকনকোস ডিপ ফিয়ার অফ লুকিং উইক কজেস হিম কিল হিজ ফোস্টার সন ইকমেফোনা, এটা ইকমেফোনাকে হত্যা করে দিয়েছিল, ইকমেফোনাকে হত্যা করে দিয়েছিল এবং তার জীবনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। কেবলমাত্র নিজেকে দুর্বল দেখাবে না এই ভাবা, এই জন্যে
এরপরে আসি ইউনিভার্সিটির কিছু কোশ্চেন বা কলেজের কিছু প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখতে পারি। প্রথম প্রশ্ন, ডিসকাস ওকোনকো অ্যাজ এ ট্র্যাজিক হিরো, হোয়াট ইজ হিজ ট্র্যাজিক ফ্ল হ্যামারসিয়া অ্যান্ড হোয়াট কজেস হিজ ডাউনফল। বলছে যে ওকোনকোর ট্র্যাজিক ফল কিভাবে হয়েছিল এবং কি কারণে তার ট্র্যাজিক ফল হয়েছিল। প্রথমে আগে আমরা লিখবো যে ট্র্যাজিক হিরো কি। ট্র্যাজিক হিরো কিরকম জিনিস, যে যখন একটা মানুষ তার কেবলমাত্র নিজের দোষের কারণে একবারে উচ্চ পর্যায় থেকে নিচের পর্যায়ে এসে ভেঙে পড়ে, ধ্বংস করে ফেলে তার নিজের কারণে, তাকে আমরা বলবো ট্র্যাজিক হিরো। সে কেবলমাত্র এখানে দেখাতে চেয়েছিল যে সে পাওয়ারফুল, সেই পাওয়ারফুল দেখাতে গিয়ে সে তার নিজের ছেলেকে হত্যা করে ফেলে, নিজের পালিত ছেলেকে হত্যা করে ফেলে। এরপর কি আসি, ওকানকোস ট্র্যাজিক ফ্ল হ্যামারসিয়া। হ্যামারসিয়া কি, যে সে যেন কোনোভাবেই তার যে মনের ভিতরে একটা ভয়, যে তার ছেলে নোয়ে যেন তার বাবার মতো অলস না হয়। তারপর কি, এক্সট্রিম ম্যাসকুলিনিটি, চরম শক্তি প্রকাশ করা। ম্যাসকুলিনিটি কি, তার ভয়টাকে সে লুকানোর জন্যে সে কি করেছিল, তার স্ত্রীকে আঘাত করতো, মারতো এবং কোনো রকমভাবে নম্রতা, ভদ্রতা এ সমস্ত দেখাতো না। তার ফ্যাটাল মিস্টেক কি ভুল করে ফেলে, সে তার সন্তানতুল্য একজন পালিত সন্তানকে, একেমেফোনাকে হত্যা করে কেবলমাত্র দেখানোর জন্যে। লস অফ ডিভাইন ফেভার, তার ফলে কি হলো, যে তার এই যে মানে অন্যায়ের ফলে প্রকৃতি কি করলো, তাকে শাস্তি দেওয়া শুরু করলো। ইনএবিলিটি টু অ্যাডপ্ট, খ্রিস্টান মিশনারিজ আসার ফলে তাদের যে চিন্তাভাবনা, তাদের যে শিক্ষা দীক্ষা বা তাদের যে সংস্কৃতি কোনো মতেভাবে সে গ্রহণ করতে পারল না, তার ফলে সে ধ্বংস হয়ে গেল, শেষে সে ধ্বংস হয়ে গেল। আরেকটা প্রশ্ন, যেমন ডিসকাস থিংস ফল অ্যাপার্ট, যে পোস্ট কলোনিয়াল নোভেল অ্যাচিভস রেসপন্স টু ইউরোপিয়ান ভিউস অন আফ্রিকা, মানে থিংস ফল অ্যাপার্ট হচ্ছে পোস্ট কলোনিয়াল নোভেল, এইটা কিভাবে বর্ণনা করবে। এবার এখানে আমরা কি করব, রিরাইটিং আফ্রিকান হিস্ট্রি, আগে আফ্রিকান ইতিহাস কেমন ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল। রিজেকশন অফ স্টিরিওটাইপস, স্টিরিওটাইপস কীরকম জিনিস, যে তারা কোনোভাবেই যে কলোনিয়াল যে সমস্ত বইগুলো, যেগুলো কি করেছে, যে তাদের আদিম যে সংস্কৃতি, আদিম যে চিন্তাভাবনা, এগুলোকে কি করেছিল, তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে দিয়েছিল, তাদের এই সমস্ত মেনে নেয়নি। ল্যাঙ্গুয়েজ ইউজ, ল্যাঙ্গুয়েজ এবং প্রভার্ব অ্যাচিভে কী করেছিল, ইংলিশে লিখেছিলেন ঠিক কথা, কিন্তু সে ইগবো যে প্রভার্বগুলো, ফোক টেলসগুলো, ইডিয়মগুলো, এগুলোকে কিন্তু সে ব্যবহার করেছিল তার গল্পে। ব্যালেন্সড স্টোরি টেলিং, ব্যালেন্স স্টোরি টেলিং কি, যে অ্যাচেবে তার হচ্ছে যে দেখিয়েছে যে ইগবো ট্র্যাডিশনের খারাপ এবং নিষ্ঠুর দিকগুলো, যেমন যমজ বাচ্চা হলে তাদেরকে সেই বনের ভিতর ছেড়ে আসা হবে 28 দিন, যার পরে সেই বাচ্চাগুলো মারা যায়। আয়রনি অফ দ্য এন্ডিং, কিভাবে শেষের দিকে আমরা দেখতে পাই যে কমিশনার্স মানে কি করে, যে মানে ওকনকৌস যে মানে ধনী ও কঠিন জীবন, সেটাকে কেবলমাত্র একটা ছোট প্যারাগ্রাফের মধ্যে সীমাবদ্ধ করে। এরপর ইউজিসি নেট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটু দেখব, যে এর মধ্যে হুইচ অ্যামং দ্য ফলোয়িংস আর ট্রু ইন দ্য কনটেক্সট অফ চিনুয়া অ্যাচেবে, চিনুয়া অ্যাচেবের দিক থেকে এই নিচের কথাগুলোর মধ্যে কোনটা ঠিক। প্রথম কথা দেওয়া আছে, ধরুন আমরা কিছুই জানি না, এখানে এই প্রশ্নের উত্তরে আমরা কিছুই জানি না। অ্যারো অফ গড কে লিখেছে আমরা জানি না, অ্যারো অফ গড কে লিখেছে আমরা জানি না, বা থিংস শুধু আমরা জানি যে থিংস ফল অ্যাপার্ট কে লিখেছে, থিংস ফল অ্যাপার্ট লিখেছে চিনুয়া চেপে, তাহলে আমরা জানি এটা অবশ্যই ঠিক। হিজ নোভেলিস্ট অ্যাজ এ টিচার, এটাও আমরা জানি না কে লিখেছে। তারপরে হিজ নেম অফ দ্য ট্রাইব হি ডেপিক্টেড অ্যাজ থিংস ফল অ্যাপার্ট ইজ ইগবো, এই কথাটা ঠিক, যে ট্রাইবের কথাটা বলা হচ্ছে সেটা ঠিক। তাহলে আমরা এই দুটো জানি, সে কেনিয়ান বর্ন, এটা ঠিক, কিন্তু আমেরিকান লিটারেট নয়, এটা ভুল। হি রোট দ্য এসে অ্যাবলিশন অফ ইংলিশ ডিপার্টমেন্ট, এটা লিখেছে কিনা আমরা জানি না। তাহলে আমরা জানি যে এমন একটা মানে হবে, পয়েন্ট হবে যেটার মধ্যে এসি তো থাকবেই এবং ডি থাকবে না, বি ই থাকবে কি থাকবে না সেটা আমরা বলতে পারছি না। তাহলে আমরা দেখি, প্রথমে আছে এ সি ডি, তাহলে ডি তো হবে না, তাহলে এটা বাদ গেল। এ বি ই জানি না আমরা, এ বি আছে এখানে এবং সি আছে, তার মানে এ বি সি, এইটাই অবশ্যই অপশন হওয়ার কথা। বি সি ডি এটাও হবে না, তার মানে এটাও হবে না, তার মানে সঠিক অপশন 3।
এরপরে আসি ফ্রম হুইচ পোম ডব্লিউ.বি. ইয়েটস ডিড চিনুয়া অ্যাচেবে টেক দ্য টাইটেল থিংস ফল অ্যাপার্ট। এটা আমরা প্রথমেই পড়েছি যে দ্য সেকেন্ড কামিং থেকে এইটা নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ এই ভিডিওটিকে দেখার জন্যে। আপনারা যদি এই রকম ভিডিও আরও দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।